আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। তো আপনারা এই ফর্মটি দুয়ারে সরকারের ক্যাম্পে পেয়ে যাবেন। আপনারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আপনারা এদিকে দেখেন আবেদনপত্র নম্বর অফিসের ব্যবহারের জন্য। তো আপনাদেরকে এখানে কোনো কিছু করতে হবে না। তো এখানে একটি ফটো লাগাবেন। তো আপনারা ক নাম্বারে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য, নাম বড় হাতের ইংরেজিতে। তো আপনারা বড় হাতের আপনাদের যে আধার কার্ডের নাম রয়েছে সেই নামটা দেখে দেখে আপনারা এখানে বসাবেন। তারপরে পর্চাতে আপনাদের কোন নাম রয়েছে সেই নামটা আপনারা এখানে বাংলাতে লিখে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন বাস স্থানের ঠিকানা, আপনারা এখানে নিজের গ্রামের নাম এখানে লিখবেন। আপনারা বাংলাতেও এটি ফিল আপ করলে কোনো অসুবিধা হবে না, ইংরেজিতেও ফিল আপ করলেও কোনো অসুবিধা হবে না। তো আপনারা এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, তারপরে পোস্ট অফিসের নাম লিখবেন, তারপরে ব্লকের নাম লিখবেন, থানার নাম লিখবেন, তারপরে আপনারা এই ঘরে জেলার নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিনকোড, আপনারা এখানে নিজেদের এরিয়ার পিনকোড আপনারা এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিতা বা স্বামী, যদি ছেলেরা আবেদন করেন তাহলে আপনারা এখানে পিতার নাম দিবেন, মেয়েরা যদি আবেদন করে তাহলে এখানে আপনারা স্বামীর নাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপরে আপনারা নিজের জন্ম তারিখটা এখানে বসাবেন, এখানে ডেট দিবেন, এখানে মাস দিবেন, তারপরে এখানে সালটা দিয়ে দিবেন। তারপরে 1/1/2023 হিসাবে আপনার বয়স কত হচ্ছে আপনারা সেটা এখানে দিবেন। দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ, পুরুষ হলে এই ঘরে টিক দিবেন, মহিলা হলে এই ঘরে টিক দিবেন, অন্যান্য হলে এই ঘরে টিক দিবেন। দেওয়ার পর তারপরে এখানে শ্রেণী দেখতে পাচ্ছেন, যদি আপনারা জেনারেল কাস্ট হয়ে থাকেন তারপরে আপনারা এই ঘরে টিক দিবেন, তপশিলি জাতি হলে এই ঘরে টিক দিবেন, তপশিলি উপজাতি হলে আপনারা এই ঘরে টিক দিবেন, অনগ্রসর শ্রেণী হলে আপনারা এই ঘরে টিক দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের ধরন, মালিক, বর্গাদার, পাট্টাদার, আপনাদের জমি কোন ধরনের রয়েছে সেটা আপনারা এখানে দাগ দিয়ে দিবেন। তারপরে আপনারা মোবাইল নাম্বার এখানে দিবেন, আপনাদের 10 সংখ্যার মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসাবেন। এখানে বলছে ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার। তো আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে আপনারা সেই মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। বিকল্প মোবাইল, যদি কোনো অন্য মোবাইল থাকে তাহলে আপনারা এখানে দিবেন। তারপরে বলেছে আধার কার্ডের নাম্বার আবশ্যিক, তো আপনাদের আধার কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। ভোটার কার্ড এপিক নাম্বার আবশ্যিক, আপনাদের ভোটার কার্ড দেখে দেখে আপনারা নিজের ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি জমির তথ্য, তো আপনারা এখানে 1 নাম্বার দিবেন, জেলার নাম দিবেন, আপনারা এখানে জেলার নাম্বার দেওয়ার পর তারপরে এখানে আপনারা ব্লকের নাম দিবেন, তারপরে আপনারা মৌজার নাম দিবেন, কোন মৌজাতে আপনার জমি রয়েছে সেটার নাম দিবেন এখানে। তারপরে আপনারা জেল নাম্বারটা দিবেন, জেল নাম্বারটা দেওয়ার পর তারপরে আপনারা খতিয়ান নাম্বার এখানে দিবেন, খতিয়ান নাম্বার দেওয়ার পর তারপরে চাষযোগ্য জমির পরিমাণ একরে লিখবেন আপনারা। তো আপনারা নিজেদের পর্চায় দেখতে পাবেন আপনাদের জমির পরিমাণ কত রয়েছে, আপনারা সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপরে আপনারা যদি আরও অন্যান্য জমি থাকে তাহলে আপনারা সেম একইভাবে এই ঘরে বসিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে লিখবেন, মোট জমি কত হচ্ছে আপনারা এখানে এই ঘরে লিখে দিবেন। তারপরে আপনারা নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের তথ্য, এখানে ব্যাংক অনুযায়ী নাম, আপনার ব্যাংকের কোন নাম রয়েছে আপনারা সেটা নাম দেখে আপনারা এখানে লিখবেন। লিখে দেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট নাম্বার আপনারা এই ঘরে লিখবেন। তারপরে আপনাদের পাসবুকে দেখবেন যে আপনাদের আইএফসি কোড লেখা রয়েছে, আপনারা সেই আইএফসি কোডটা এখানে দেখে দেখে লিখে দেবেন। তারপরে ব্যাংকের নাম কোন ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক রয়েছে না পাঞ্জাব ন্যাশনাল না আরও অন্যান্য কোনো ব্যাংক রয়েছে, আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকের নাম আপনারা এখানে লিখবেন। তারপরে ব্রাঞ্চের নাম লিখবেন, কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট রয়েছে সেটার নাম লিখবেন। তারপরে অ্যাকাউন্টের ধরন লিখবেন, সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, যদি সেভিং অ্যাকাউন্ট থাকে এখানে টিক দিবেন, কারেন্ট অ্যাকাউন্ট থাকলে আপনারা এখানে টিক দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের সংযুক্ত নথি, ব্যাংকের পাসবই, ফটো সহ বাতিল চেক। তারপরে এখানে বলছে নমিনি, আপনাদেরকে একটি নমিনি দিতে হবে। তারপরে আপনারা এখানে নমিনির নাম দেবেন। দেওয়ার পর তারপরে আবেদনকারীর সঙ্গে সম্পর্ক, নমিনির যে আপনি নাম দিলেন এখানে তার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আপনারা এখানে লিখে দিবেন। তারপরে পিতা মাতা বা স্বামীর নাম, তো আপনারা এখানে নমিনির গার্জেনের নাম আপনারা এখানে লিখে দিবেন। তারপরে নমিনির জন্ম তারিখ, ডেট এখানে দিবেন, মাস এখানে দিবেন এবং সালটা আপনারা এখানে বসিয়ে দিবেন এবং বয়স কত হচ্ছে আপনারা এখানে লিখে দেবেন। নমিনির অভিভাবকের নাম অর্থাৎ নমিনির যে গার্জেন রয়েছে তার নাম আপনারা লিখে দেবেন। যদি নমিনির বয়স 18 বছর নিচে হয় তাহলে আপনারা এখানে লিখবেন, না হলে লিখবেন না। তারপরে বলেছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্প নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। এখানে তারপরে বলেছে উপরোক্ত কৃষি জমি আমি, এখানে যে আপনারা জমির তথ্যটা দিলেন সেই জমিটা কিভাবে আপনার হলো, আপনারা উত্তরাধিকার, আপনি কি কিনে নিয়েছেন, কেউ আপনাকে উপহার দিল,
কেউ আপনাকে দান দিল বা অন্যান্যভাবে কিভাবে নিয়েছেন আপনারা সেটা লিখবেন। তারপরে তার বিবরণ যদি থাকে, কেবি আইডি কৃষক বন্ধু আইডি আপনারা এখানে দিবেন, ভোটার কার্ডের নাম্বার দিবেন, আধার কার্ডের নাম্বার দিবেন আপনারা। তারপরে বলেছে উপরোক্ত সমস্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। তারপরে আবেদনকারী স্বাক্ষর ও টিপস সই। তো আপনারা এখানে যদি সই করতে জানেন তাহলে এখানে সই করবেন, যদি আপনারা টিপস সই দিতে জানেন তাহলে আপনারা টিপস সই এখানে দিবেন। তারপরে আপনারা এখানে তারিখটা বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে এই ফর্মের সঙ্গে আপনারা ব্যাংকের পাসবই, আধার কার্ড, ভোটার কার্ড, জমির পর্চা কিংবা পাট্টা কিংবা দলিল আপনারা এর সঙ্গে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আবেদনপত্র অফিস ব্যবহারের জন্য, এটাকে আপনাকে কোনো কিছু করতে হবে না, এটা আপনাকে ছিঁড়ে দিয়ে দিবে স্লিপ হিসাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা কৃষক বন্ধুর ফর্মটা ফিল আপ করে নেবেন।